ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, উহুদের প্রান্তরে যখন জিহাদ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পর মুসলমান বাহিনী যখন শাহাদতদেরকে, শহীদদেরকে যখন একত্রিত করা হলো, শহীদদেরকে একত্রিত করার পর দেখা যায় আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এখনো শহীদের মর্যাদা পান নাই, এখনো উনি শাহাদত বরণ করেন নাই, উনার শরীরের ভিতরে এখনো প্রাণ রয়েছে। উনার গোষ্ঠীর মানুষগুলো আইসা বলতেছে, ও আমর ইবনে সাবিত, তুমি তো ইসলামকে মহব্বত করো না, তুমি তো মুসলমান হইতে রাজি হও নাই, তোমাকে মুসলমান বানানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি, তুমি কেমন করে যুদ্ধের ময়দানে আসলা, আবার মুসলমানদের পক্ষে তুমি জিহাদ করলা, তার মানে কি? আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ও আমার লোকেরা রে, শুনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আমার কলিজার ভিতরে মুহাব্বতের, আল্লাহু আকবার, মুহাম্মদের মুহাব্বতটা ঢুকাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রেমের সুধা আমার কলিজার ভিতরে মুহাব্বত ঢুকাই দিয়েছেন। আমি আমার অন্য কোনো স্বার্থে জিহাদের ময়দানে আসি নাই, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতে আমি জিহাদের ময়দানে এসে আমি আল্লাহর জন্য জিহাদ করতে করতে আমার এই অবস্থা হয়ে গেছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বিশ্ব পয়গম্বরকে যখন এই কাহিনীটা শোনালো হলো, বিশ্ব পয়গম্বর সাথে সাথে বললেন, আমর ইবনে সাবিত জান্নাতি, আমর ইবনে সাবিত জান্নাতি, আমর ইবনে সাবিত জান্নাতি। বিশ্ব পয়গম্বর এই কথা বলার সাথে সাথে আমর ইবনে সাবিত চিরদিনের জন্য দুনিয়ার মায়া ছেড়ে চলে যান। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওই রকম একজন সাহাবী আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলমান হওয়ার পর, যিনি ইমানদার হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটা সিজদাও করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটা রুকু করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায় একবার সিজদাও দেন নাই, সেই আমর ইবনে সাবিত অল্প পুঁজিতেই বিশাল ব্যবসা করে নিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছেন, যারা মুসলমান হয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ এইভাবে রাসূলের জন্য পাগল ছিলেন, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল ছিলেন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাগল ছিলেন। এইজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বার আমার, বন্ধুরা আমার, এইরকম একজন সাহাবীর নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করলেন। আমার ভাবাজিরা, আমার ব্যবসায়িক বন্ধুরা, লক্ষ্য করে শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ব্যাপারে বলতে, কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বাবাজির আমার, আল্লাহ তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার হাবিব, আপনি বিশ্ববাসীকে জানায়া দেন, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। অবিশ্ববাসী, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি মহব্বত করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের পাত্র যদি তোমরা হতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দীয় ইমানদার মুমিন যদি তুমি হতে চাও, তাহলে আল্লাহ পাক নবীকে শিখাই দিতেছেন, আপনি বিশ্ববাসীকে জানায় দেন, বিশ্বের মানুষদেরকে আপনি ডাকুন আর বলুন, ফাত্তাবিউনি। অবিশ্ববাসী, তোমরা আমি নবীকে অনুসরণ করো, আমাকে তোমরা ইত্তেবা করো। আমি নবীকে যদি তোমরা অনুসরণ করতে পারো, আমি নবীকে যদি তোমরা ইত্তেবা যদি করতে পারো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আদর্শ তোমরা যদি কবুল করো, আমি নবীর আদর্শ যদি তোমরা মানো,
আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ব্যক্তিগত জিন্দেগি যদি তোমার ব্যক্তিগত জিন্দেগি বানায় নাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা যদি আমার সামাজিক জিন্দেগি যদি তোমাদের সামাজিক জিন্দেগিটা বানায় নাও, আমার পারিবারিক জিন্দেগি যদি তোমাদের পারিবারিক জিন্দেগিটা বানায় নাও, আমার রাষ্ট্রীয় জিন্দেগি যদি তোমাদের রাষ্ট্রীয় জিন্দেগি বানায় নাও, আমার অর্থনৈতিক জিন্দেগি যদি তোমাদের অর্থনৈতিক জিন্দেগি যদি বানায় নাও, আমার ব্যক্তিগত জিন্দেগি তোমাদের ব্যক্তিগত জিন্দেগি বানায় নাও, আমার রাজনৈতিক জিন্দেগি তোমাদের রাজনৈতিক জিন্দেগি যদি বানায় নাও, অর্থাৎ তোমার জীবনের যত সমস্ত দিক রয়েছে প্রত্যেকটা দিকে যদি নবীকে অনুসরণ করে যদি তুমি চলতে পারো, নবীর আদর্শে যদি তুমি আদর্শবান হইতে পারো, নবীর সুন্নাতকে যদি তুমি মজবুত করে শক্তভাবে যদি ধরতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মাধ্যমে একজন ইমানদারের জন্য দুইটা পরওয়ানা জারি করেন। সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, আপনি বিশ্ব পয়গম্বরকে অনুসরণ করবেন, বিশ্ব পয়গম্বরের আদর্শকে আপনি মানবেন, বিশ্ব পয়গম্বরের 63 বছরের জিন্দেগি আপনি অনুসরণ করে চলবেন, নবীর সুন্নাতকে আপনি মজবুত করে ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুইটা পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা আপনার ব্যাপারে দুইটা পরওয়ানা জারি করে দিবেন। এক নাম্বার পরওয়ানা হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর, আপনি বিশ্ববাসীকে জানায় দেন স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোলামকে আমি মহব্বত করব। সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন, যে মালিক আপনি আমাকে তৈরি করলেন, যে মালিক আসমান জমিনকে তৈরি করেছেন, যে মালিক আপনি আমাকে তৈরি করেছেন, যে মালিক আপনি আমাকে কবরে শান্তি দিবেন, যে মালিক আপনি আমার জন্য জান্নাত তৈরি করেছেন, যে মালিক তার বান্দার জন্য জাহান্নাম তৈরি করে দিয়েছেন, যে মালিক আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবার মালিক, যিনি আপনি আমাকে জান্নাত দেওয়ার মালিক, সেই প্রভু বলতেছেন ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনি বিশ্ববাসীদেরকে জানায় দেন স্বয়ং আমি আল্লাহ আমার গোলামকে মুহাব্বত করব। সুবহানাল্লাহ। ও ব্যবসায়িক বন্ধুরা, লক্ষ্য করে শুনুন বাবা, ওই মালিক, যে মালিক আপনাকে জান্নাতে দেওয়ার মালিক, যে মালিক আপনাকে জাহান্নামে দেওয়ার মালিক, যে মালিক আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর মালিক, সেই মালিক যদি বলে বান্দারে তুই আমার বন্ধুকে অনুসরণ করার কারণে, আমার হাবিবকে তুই ইত্তেবা করার কারণে, আমার হাবিবের মহব্বত তোর কলিজায় ধারণ করার কারণে আমি আল্লাহ নিজেই তোকে ভালোবেসে নিলাম। তাহলে বন্ধুরা আমার, বলুন তো দেখি, ওই মানুষের জন্য আর কি প্রয়োজন? ওই গোলামের জন্য আর কি প্রয়োজন? গোলামকে মুনিব নিজেই মহব্বত করতেছেন, গোলামকে মুনিব নিজেই ভালোবাসতেছেন। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আদর্শ গ্রহণ করব কার? কার চিল্লায় বলেন কার? অনুসরণ করব কার? অনুসরণ করব তো নবীকে অনুসরণ করব। আদর্শ মানব তো কার আদর্শ মানব? নবীর আদর্শ মানব, ঠিক কিনা? ঠিক না? নাকি শয়তানের আদর্শ মানবেন? কার আদর্শ মানবেন? নবীর আদর্শ মানবেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। দ্বিতীয় নম্বর আপনার জন্য পরওয়ানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি আমার গুনাহকে মাফ করে দেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার গুনাহগুলো মুছায় দেন, আল্লাহু আকবার, আপনি আমার জীবনটা সফল হয়ে যাবে, আপনি আমার জীবনটা সার্থক হয়ে যাবে, আপনি আমার কবরের জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে, আপনি আমার হাসরের জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে, আপনি আমি পরিষ্কারভাবে জান্নাতের মালিক হয়ে যেতে পারবো। ঠিক কিনা ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার নবীকে আপনি অনুসরণ করবেন, আমার নবীর আদর্শ তোমার আদর্শ বানায় নাও। আমার নবীর পারিবারিক জিন্দেগি, নবীর ব্যক্তিগত জিন্দেগি, নবীর সামাজিক জিন্দেগি, নবীর রাষ্ট্র জিন্দেগি, নবীর অর্থনৈতিক জিন্দেগি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রাজনৈতিক জিন্দেগি নিজের মধ্যে আপনি ফিট করেন। এক নাম্বার পরোয়ানা, স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। দ্বিতীয় নম্বর, আপনার গুনাহগুলোকে মহান আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই জন্য হাদিসের ভিতরে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই জন্যই বিশ্ব পয়গম্বর হাদিসের ভিতরে বলতেছেন, ও দুনিয়ার ইমানদারগুলো শোনো, ও মুমিন বা ও মুমিনগণ শোনো, ও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা শোনো, লক্ষ্য করে শোনো। লা ইউমিনু আহাদুকুম, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না, তুমি ততক্ষণ পর্যন্ত একজন ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার চেয়ে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কলিজার টুকরা সন্তানগুলোর চেয়ে, যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ার সব কিছুর চেয়ে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারো না। ও ব্যবসায়িক বাবাজিরা, লক্ষ্য করে শুনুন, আপনি যদি একজন প্রকৃত মুমিন ইমানদার যদি হতে চান, তাহলে নবীকেই সবচেয়ে মহব্বত করতে হবে, নবীকেই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কতটুকু ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসার সীমানাটুকু কতটুকু? নিজের মা বাবার চেয়েও বেশি মহব্বত করতে হবে, নিজের কলিজার টুকরা সন্তানগুলোর চেয়ে বেশি মহব্বত, দুনিয়ার সব কিছুতে, এমনকি নিজের জানের চেয়েও বিশ্ব পয়গাম্বরকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি একজন ইমানদার হইতে পারবেন, নতুবা আপনার জন্য প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয়, একজন ইমানদার হওয়া সম্ভব নয়। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ বিশ্ব পয়গম্বরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, বিশ্ব পয়গম্বরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এরকম একজন সাহাবী হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন খুরা সাহাবী ছিলেন, উনি একজন ল্যাংড়া সাহাবী ছিলেন। ল্যাংড়া হওয়ার কারণে বিশ্বনবী উনাকে জিহাদের ময়দানে নেন নাই, বিশ্বনবী উনাকে যুদ্ধের পারমিশন দেন নাই। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন সাহাবী ছিলেন, উনার নজওয়ান যুবক 4টা সন্তান ছিল। উহুদের ময়দানে, উহুদের যখন যুদ্ধের ঘণ্টা বেজে গেল, তখন আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলিষ্ঠ 4 জন সাহেবজাদা, 4 জন যুবক সন্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদের পারমিশন পেয়ে গেলেন, যুদ্ধের ময়দানে 4 জন সন্তান যাইবেন। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা বিশ্ব নবীর সাথে জিহাদের ময়দানে যাবে, তোমরা তরবারি হাতে নিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে, তোমরা হয়তো শহীদ হবে নয়তো গাজী হবে, কিন্তু আমি আমর ইবনে জামু, আমি ল্যাংড়া হওয়ার কারণে, আমি খুরা হওয়ার কারণে বিশ্ব পয়গম্বর আমাকে জিহাদের অনুমতি দেন নাই, আমাকে বিশ্ব পয়গম্বর জিহাদে যাওয়ার মতো অনুমতি দেন নাই। ও আমার কলিজার টুকরা সন্তানেরা, শোনো, আমার কলিজার ভিতরে দাউ দাউ করে নবীর মহব্বতের আগুন জ্বলতেছে, আমিও জিহাদের ময়দানে যাইতে চাই, আমিও শাহাদাতের সুধা পান করতে চাই। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু
তাআলার সন্তানেরা ডাক দিয়া বলে, বাবা আপনি তো ল্যাংড়া মানুষ, খোঁড়া মানুষ, আপনার জিহাদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই, আপনাকে তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনি বাড়িতেই থাকবেন, আপনার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি বাড়িতে অবস্থান করবেন। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা উনার কলিজাটা ঠান্ডা করতেই শেষ পর্যন্ত উনি পয়গম্বরের দ্বারে গিয়া বললেন, ও পয়গম্বর, আমার চারটা সন্তান উহুদের ময়দানে জিহাদের উদ্দেশ্যে যাবে, আপনার সাথে থেকে থেকে তারা জিহাদ করবে, কিন্তু আমার কলিজার ভিতরে আপনার মহব্বতের আগুন জ্বলতেছে, আপনার মহব্বতের আগুন আমার কলিজার ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে, আমার সন্তানগুলা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে শাহাদত বরণ করবে, আর আমি আমর ইবনে জামু বাড়িতে থাকবো, আমি শহীদ হইতে পারবো না, আমি একজন শহীদ হয়ে আমি কিয়ামতের দিন দাঁড়াইতে পারবো না রে মালিক। ও পয়গম্বর, এটা হতেই পারে না, আল্লাহর কসম করে বলতেছি, আমি কিয়ামতের দিন একজন শহীদ হইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব পয়গম্বর আমর ইবনে জামুর এই অবস্থা দেখে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের পারমিশন দিয়া দিলেন। সন্তানগুলোকে বলবেন, বাবারা তোমার পিতা, তোমাদের পিতা জিহাদের ময়দানে যাইতে চায়, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য শহীদকে কবুল করে নিয়েছেন, হয়তোবা উহুদের যুদ্ধে উনি শাহাদত বরণ করে কিয়ামতের দিন শহীদের মর্যাদা অর্জন করতে পারেন, তাই তোমরা চিন্তা করিও না, তোমার বাবাকে আমি পারমিশন দিয়া দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, আমর ইবনে জামু একজন খুরাস সাহাবী হইয়া দৌড় দিয়া বাড়িতে গেলেন, বিবিকে বললেন, ও বিবি তুমি কোথায় আছো, তাড়াতাড়ি করে আমার তরবারিটা দাও, আমার ডালটা আমার হাতে দিয়া দাও। বিবি বলতেছে, আপনি তো খুরা মানুষ, আপনি তরবারি দিয়া কি করবেন, আপনি ডাল দিয়া কি করবেন, আপনার ওইগুলার তো কোনো প্রয়োজন নাই, আপনার তো জিহাদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই। স্ত্রী ডাক দিয়া বলতেছে, না না, তা হতেই পারে না, তাড়াতাড়ি করে আমার তরবারিটা দাও, তাড়াতাড়ি করে আমার ডালটা দাও। স্ত্রী শেষ পর্যন্ত তরবারি আর ডালটা হাতে দিয়ে নেন, বললেন, আমাকে কোন সুরাত গোড়ার উপরে তুমি সওয়ার করায় দাও। আমর ইবনে জামু ল্যাংড়া সাহাবী, পরিবার উনাকে কোন সুরাত গোড়ার উপরে সওয়ার করায় দিলেন। এবার পীর বিক্রমে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়ার পিঠের মধ্যে চাবুক মেরে দিলেন, এক হাতে নাঙ্গা তরবারি, অপর হাতে ডাল নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, একজন খুরা সাহাবী, ল্যাংড়া সাহাবী, উনি এমন ভাবে বীর বিক্রমে জিহাদের ময়দানে কাফেরদের বীরের ভিতরে উনি ঢুকিয়া গেলেন, জিহাদ করতে করতে আল্লাহু আকবার বেশ কয়েকটা কাফেরদেরকে চিরতরে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিলেন। শেষ পর্যন্ত একটা কাফেরের আঘাত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে যখন আঘাত করলেন, উনি শেষ পর্যন্ত গুড়া থেকে হুসট করে উনি পড়ে গেলেন। বললে লাগলেন, ও সাহাবা একরাম, কে কোথায় আছো রে, আমাকে তোমরা জলদি করে বিশ্ব পয়গম্বরের দ্বারে নিয়ে যাও, আমি আমার প্রেমিক, আমি আমার মাসুক, আমি আমার আশুক পয়গম্বরের চেহারা দেখে দেখে আমি শাহাদতের অমীয় বাণী আমি প্রাণ করতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ছিল সাহাবা ইকরামের আখলাক, এই ছিল সাহাবা ইকরামের মহব্বত। বিশ্ব পয়গম্বরের সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে কলিজা দিয়া মহব্বত করতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রকম একজন সাহাবীর নাম হলো আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রথম দিকে মুসলমান হইতে উনি অস্বীকার জানাইলেন, উনি মুসলমান হইতে রাজি হন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আশ্চর্য ঘটনা লক্ষ্য করে শুনুন, যেই দিন উহুদের ডঙ্কা বেজলো, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজার ভিতরে বিশ্ব পয়গম্বরের মহব্বত ঢুকায় দিলেন। বিশ্ব পয়গম্বরের যারা ইসলামের মহব্বত, আল্লাহু আকবার, আমর ইবনে
সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার ভিতরে ঢুকায় দিলেন। আমর ইবনে সাবত সাথে সাথে মনে মনে ইসলাম ধর্ম কবুল করে নিলেন, মনে মনে কাহারো দ্বারা ঝান্নাই মুসলমান হয়ে গেলেন। এক হাতে তরবারি, অপর হাতে ঢাল নিয়ে সোজা উহুদের প্রান্তরে চলে গেলেন। উহুদের প্রান্তরে বীর বিক্রমে জিহাদ করতে করতে এক পর্যায়ে শাহাদতের অমীয় বাণী প্রাণ করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, উহুদের প্রান্তরে যখন জিহাদ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পর মুসলমান বাহিনী যখন শাহাদতদেরকে, শহীদদেরকে যখন একত্রিত করা হলো, শহীদদেরকে একত্রিত করার পর দেখা যায় আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এখনো শহীদের মর্যাদা পান নাই, এখনো উনি শাহাদত বরণ করেন নাই, উনার শরীরের ভিতরে এখনো প্রাণ রয়েছে। উনার উষ্টি গোষ্ঠীর মানুষগুলো আইসা বলতেছে, ও আমর ইবনে সাবিত, তুমি তো ইসলামকে মহব্বত করো না, তুমি তো মুসলমান হইতে রাজি হও নাই, তোমাকে মুসলমান বানানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি, তুমি কেমন করে যুদ্ধের ময়দানে আসলা, আবার মুসলমানদের পক্ষে তুমি জিহাদ করলা, তার মানে কি? আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ও আমার লোকেরা রে, শুনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আমার কলিজার ভিতরে মুহাব্বতের, আল্লাহু আকবার, মুহাম্মদের মুহাব্বতটা ঢুকায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রেমের সুধা আমার কলিজার ভিতরে মুহাব্বত ঢুকায় দিয়েছেন। আমি আমার অন্য কোনো স্বার্থে জিহাদের ময়দানে আসি নাই, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতে আমি জিহাদের ময়দানে এসে আমি আল্লাহর জন্য জিহাদ করতে করতে আমার এই অবস্থা হয়ে গেছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বিশ্ব পয়গম্বরকে যখন এই কাহিনীটা শোনালো হলো, বিশ্ব পয়গম্বর সাথে সাথে বললেন, আমর ইবনে সাবিত জান্নাতি, আমর ইবনে সাবিত জান্নাতি, আমর ইবনে সাবিত জান্নাতি। বিশ্ব পয়গম্বর এই কথা বলার সাথে সাথে আমর ইবনে সাবিত চিরদিনের জন্য দুনিয়ার মায়া ছেড়ে চলে যান। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওই রকম একজন সাহাবী আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলমান হওয়ার পর, যিনি ইমানদার হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটা সিজদাও করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটা রুকু করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে একবার সিজদাও দেন নাই, সেই আমর ইবনে সাবিত অল্প পুঁজিতেই বিশাল ব্যবসা করে নিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছেন, যারা মুসলমান হয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ এইভাবে রাসূলের জন্য পাগল ছিলেন, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল ছিলেন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাগল ছিলেন। এইজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বার আমার, বন্ধুরা আমার, এইরকম একজন সাহাবীর নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করলেন, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ফুলসজ্জার বাসর রাত্রিতে গেলেন, স্ত্রীর সাথে মিলন হলো। এমত অবস্থায় মদিনার ভিতরে একটা আওয়াজ ভেসে আসলো, কুতিলা মুহাম্মদ, অর্থাৎ উহুদের ময়দানে মুসলমানরা প্রথম পরাজয় বরণ করলেন। কাফিররা নবীকে মারার জন্য বেপরোয়া হয়ে উঠেছে। সাহাবায়ে কেরাম আমার নবীকে একটা গর্তের ভিতরে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। এই কথাটা যখন মদিনার ভিতরে ছড়ায় পড়ল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ আর দুনিয়ার ভিতরে নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে নিয়ে ফুল সজ্জায় ছিলেন, মধুর আনন্দে ছিলেন। যেই মাত্র এই কানের মধ্যে এই শব্দটা আসলো, আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঠাস করে ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হইয়া এক হাতে তরবারি নিয়া যুদ্ধের ময়দানে দৌড় শুরু করে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। যখন শহীদদের লাশ একত্রিত হয়ে গেল, বিশ্বনবীকে জিবরাইল জানায় দিলেন, আল্লাহর পয়গম্বর, আপনার একজন সাহাবী নাম হচ্ছে হানজালা, উনি ওনার স্ত্রীর সাথে সহবাস করার কারণে উনি ফরজ গোসলটা করতে পারে নাই, আপনার প্রেমিক হইয়া জিহাদের ময়দানে এসে উনি শাহাদাত বরণ করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হানজালার লাশটা আকাশে উঠায় নিছেন। আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা হানজালাকে ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইতেছেন। কারণ সাহাবায়ে কেরাম, ওনার পরিবার যদি জানে লাশের জন্য পাগল হয়ে যাবে, কোথাও লাশ পাইবে না। কারণ লাশ তো দুনিয়ার ভিতরে নাই, ঠিক কিনা ঠিক না? নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, হানজালার লাশ আকাশে, একটু পরেই জমিনের ভিতরে আসবে। যাও তোমরা হানজালার পরিবারকে জিজ্ঞেস করো কি হয়েছে হানজালার, কেন তাকে আল্লাহ আকাশে উঠায় নিলেন গোসল করানোর জন্য। বিবির কাছে যখন সাহাবায়ে কেরাম গেলেন, বিবি বললেন, ও পয়গম্বরের সাহাবীরা, হানজালা যখন আমার সাথে ছিল, মধুর যখন মিলনে আমরা ছিলাম, ওই সময় আমার স্বামীর কানের ভিতরে আসলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই আওয়াজটা আমার স্বামীর কানের ভিতরে আসার পর আল্লাহর পয়গম্বরের সাহাবী আর নিজেকে ঠিক রাখতে পারেন নাই, নিজেকে আর ধরে রাখতে পারেন নাই। সাথে সাথে হাতের মধ্যে তরবারিটি নিয়া উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ফরজ গোসলটা করার মতো সময় পান নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত। এত মহব্বত নবীকে সাহাবায়ে কেরাম কেন করতেন? নবীকে আপনি কেন এত ভালোবাসবেন? নবীকে নিজের জানের চেয়েও মহব্বত করতে হবে কেন? বিশ্ব পয়গম্বরকে এত মহব্বত করার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা وما أرسلناك إلا رحمة للعالمين। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার পয়গম্বরকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নবী হচ্ছেন মুসলমানের জন্য রহমত, নবী হচ্ছেন বেঈমানদের জন্য রহমত, নবী ইহুদিদের জন্য রহমত, নাসারাদের জন্য রহমত, হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, শিক্ষিতর জন্য রহমত, অশিক্ষিতর জন্য রহমত, মূর্খের জন্য রহমত, কুলির জন্য রহমত, দিনমজুরের জন্য রহমত, ব্যবসায়ীদের জন্য রহমত। আমার নবী পুরুষের জন্য রহমত, মহিলাদের জন্য রহমত। আমার নবী বাংলার মানুষের জন্য রহমত, আমার নবী আমেরিকার মানুষের জন্য রহমত। শুধু মানুষের জন্য রহমত নয়, আমার নবী ফেরেশতাদের জন্য রহমত, আমার নবী জিন জাতির জন্য রহমত, আমার নবী জঙ্গলের জীব জানোয়ারের জন্য রহমত, আমার নবী জমিনের গর্ভে কীট পতঙ্গের জন্য রহমত, আমার নবী সাগরের মাছের জন্য রহমত। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, আদম সন্তানের হেদায়েতের জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূলগণ
প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় দিয়া দুনিয়াতে পাঠাইছেন। কোন নবী রাসূলকে আল্লাহ একটা সমাজের জন্য পাঠাইছেন, কোন নবী রাসূলকে আল্লাহ একটা দেশের জন্য পাঠাইলেন, কোন নবী রাসূলকে আল্লাহ 30 বছরের জন্য পাঠাইলেন, কোন নবী রাসূলকে 50 বছরের জন্য পাঠাইলেন। প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সীমানা দিয়া পাঠাইলেন। তাদেরকে আল্লাহ কিতাবও দিয়েছেন, তাদেরকে আল্লাহ শরীয়ত দিয়েছেন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণ ইসলামের দাওয়াত দিয়া, দ্বীনের দাওয়াত দিয়া আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এক সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ঠিক কিনা ঠিক না? তাদেরকে আল্লাহ যে কিতাব দিয়েছেন ওই কিতাবগুলো রহিত হয়ে গেছে। দুনিয়ার ভিতরে ওই কিতাবগুলোর কোনো অস্তিত্ব নাই। ঠিক কিনা ঠিক না? তাওরাতের অস্তিত্ব নাই, জাবুরের অস্তিত্ব নাই, ইনজিল কিতাবের অস্তিত্ব নাই। আদমকে যে সহিফা দেওয়া হয়েছিল সেই সহিফার অস্তিত্ব নাই। ইব্রাহিমকে যে সহিফা দিলেন সেই সহিফারও কোনো অস্তিত্ব নাই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যত সমস্ত কিতাব দিয়েছিলেন কোনো কিতাবই দুনিয়াতে আর নাই, সবগুলা রহিত হয়ে গেছে। তাদেরকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন ওই শরীয়তগুলো দুনিয়াতে বাতিল হয়ে গেছে। কোন নবীর শরীয়ত আর দুনিয়াতে চলবে না, কিন্তু একমাত্র আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত সমস্ত মানুষ আসবে, চাহে মানুষটা হিন্দু হোক, চাহে মানুষটা বৌদ্ধ হোক, চাহে মানুষটা খ্রিস্টান হোক, চাহে মানুষটা মুসলমান হোক, চাহে যে কোনো ধর্ম, যে কোনো বর্ণের, যে কোনো রঙেরই হোক না কেন, চাহে মানুষটা দুনিয়াতে থাকুক, চাহে আকাশের মধ্যেই থাকুক না কেন, আল্লাহ তাআলা একমাত্র নবী হিসেবে আমার নবীকেই কিয়ামত পর্যন্ত আল্লাহ নবুয়তি দিয়েছেন। ঠিক কিনা ঠিক না? ওয়া মা আরসালনাকা ইল্লা ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি গোটা পৃথিবীবাসীর জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একমাত্র রাহমাতাল লিল আলামিন যিনি হলেন কিয়ামত পর্যন্ত নবী, যিনি শুধু কিয়ামত পর্যন্ত নবী না, যিনি আদমের সময়ও নবী ছিলেন, যিনি নূহুর পয়গম্বরের সময়ও নবী ছিলেন, যিনি মুসার সময়ও নবী ছিলেন, যিনি ঈসার সময়ও নবী ছিলেন। ও বন্ধুগণ আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে জমানার শ্রেষ্ঠ পয়গম্বর করে বানাইলেন, জমানার শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানাইলেন। আদমকে আদমের জমানায় শ্রেষ্ঠ, নূহকে নূহুর জমানায় শ্রেষ্ঠ, ইব্রাহিমকে ইব্রাহিমের জমানায় শ্রেষ্ঠ, মুসাকে মুসার জমানায়, ঈসাকে ঈসার জমানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদেরকে যার যার জমানার ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করে বানাইলেন। কিন্তু আপনি আমার নবীকে শুধু নিজের জামানা নাই, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমগ্র জমানার জন্য আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই নবীকে আপনি মহব্বত করতে হবে, এই জন্য এই নবীকে আপনি ভালোবাসতে হবে। এই জন্য আমার নামের সাথে যে মুহাম্মদ নামটা দেখলে, ও আদম তুমি দুনিয়াতে গিয়ে সেই নামের স্লোগান দিবে। আল্লাহ নূহকেও বললেন, ও নূহ তুমিও দুনিয়াতে গিয়ে মুহাম্মদ নামের স্লোগানটা দিবে। আল্লাহ মুসাকেও বললেন, ঈসাকেও বললেন। প্রত্যেক নবীদেরকে রূহ জগতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করলেন। একত্রিত করে প্রত্যেক নবীদেরকে বললেন, ও নবী রাসূলগণ শোনো, আমি তোমাদেরকে দুনিয়াতে নবী হিসেবে পাঠাবো, আমি তোমাদেরকে দুনিয়াতে রাসূল হিসেবে পাঠাবো। তবে নবী হওয়ার যে একটা যোগ্যতা আছে, নবী হওয়ার যে একটা সম্মান আছে, নবী হওয়ার যে একটা যোগ্যতা আছে, ওই যোগ্যতাটা আমি শুধু একজনকে দান করেছি, ওই ইজ্জতটা শুধু আমি একজনকে দান করেছি। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও তোমরা
আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছ থেকে তোমরা নবুয়তের একটু যোগ্যতা নিয়ে আসো, আমার নবীর কাছ থেকে একটা নবুয়তের একটু সম্মান তোমরা নিয়ে আসো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লামা শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাই কসিদাতুল বুরদার ভিতরে বলেন, সমস্ত নবীগণের রুহু আমার নবীর রুহুটাকে মধ্যখানে রাইকা সবাই গুল চক্কর দিয়া বসে পড়লেন। সমস্ত নবীগণ কর জুড়ে আমার নবীর কাছে হাতটা বাড়ায় দিয়া বললেন, ও পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, ও জিগর গোসায় আমেনা, আল্লাহ আপনাকে সব ইজ্জত দিয়েছেন, আল্লাহ আপনাকে সব মর্যাদা দিয়েছেন, আমাকেও আল্লাহ তাআলা নবী হিসেবে রাসূল হিসেবে দুনিয়াতে পাঠাইবেন। এই জন্য আপনার ইজ্জত থেকে, আপনার সম্মান থেকে, আপনার যোগ্যতা থেকে আমাকে একটু যোগ্যতা দান করুন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্যই বিশ্ব পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই জন্যই নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, এই জন্যই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহাল ইনসান ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পয়গম্বরকে বলতেছেন, বিশ্বর মানুষদেরকে জানায় দেন, বিশ্ববাসীকে আপনি জানায় দেন, ও বিশ্ববাসী, আমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানবকুলের জন্য একমাত্র নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই কবিতার ভাষায় বলেন, সব অজুদস রাহমাতাল লিল আলামিন, সব অজুদস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুধু হামারু এ জমিন, মসজিদে উ শুধু হামারু এ জমিন। এই জন্যই কবিতার ভাষায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদকে গোটা পৃথিবীর জন্য বানাইছেন। এই জন্যই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে তার জন্য মসজিদ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। এই জন্য মুফাসসিরিন একরাম মহব্বতকে, ভালোবাসাকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। কয় ভাগে? দুই ভাগে। একটা ভালোবাসার নাম হচ্ছে আকলি ভালোবাসা, আর একটা ভালোবাসার নাম হইল তবিঈ ভালোবাসা। আকলি ভালোবাসা হলো বিবেকের মাধ্যমে, আকলের বিবেচনায় কাউকে ভালোবাসা। যেমন আপনার সাথে আমার দুশ্মনী আছে, শত্রুতামি আছে, কিন্তু আপনার একটা সন্তান আমাকে দেখলে সালাম দেয়, মুসাফা করে, আমাকে মহব্বত করে, জি আপনি করে কথা বলে, সমাজের মধ্যে ভদ্র ছেলে, তার কোনো কলঙ্ক নাই, তার কোনো দোষ নাই, সমাজের সবাই তাকে মহব্বত করে। আমার বিবেক কি বলে? আমার বিবেক বলে, যদিও তার বাবার সাথে আমার সম্পর্ক নেই, যদিও তার বাবার সাথে আমার শত্রুতা, আমি তদুপরি ওই সন্তানটা, ওই ছেলেটা এত ভালো, তাকে আমি মহব্বত না করে পারলাম না। আমার বিবেক বলে তাকে মহব্বত করো, ঠিক কিনা? ঠিক না? এটাকে বলে মহব্বতে আকলি। আরেকটা মহব্বতের নাম হলো মহব্বতে তবিঈ। এটা হলো এমন মহব্বত যে মহব্বতটা ভালো বুঝে না, খারাপ বুঝে না, অটোমেটিকলি একটা অন্তরের মহব্বত চলে আসে। যেমন এক মায়ের একটা সন্তান মদ খায়, জুয়া খেলে, অন্যায় কাজ করে, মা এক সময় হয়তো বা রাগে ছেলেকে বলবে আমার ঘর থেকে বের হয়ে যা, ঠিক কিনা? ঠিক না? একটু পরেই দেখবেন নবীকে আপনি প্রথম মহব্বত করবেন আকলি, ধীরে ধীরে তবানে হবে, ওই মহব্বতটা হবে চিরস্থায়ী মহব্বত, এটা আপনার কোনোদিন নষ্ট হবে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবী বলেন না আমাকে তোমাদের কলিজা থেকে বেশি মহব্বত করো।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে মোহাব্বত করে যদি নবীর আদর্শ গ্রহণ করতে পারো, আমার নবীকে মোহাব্বত করে যদি নবীর পারিবারিক জিন্দিগি, ব্যক্তিগত জিন্দিগি, সামাজিক জিন্দিগি, রাষ্ট্রীয় জিন্দিগি, ব্যবসায়িক জিন্দিগি, রাজনৈতিক জিন্দিগি সব যদি তোমার ভিতরে ফিট করতে পারো, তোমার জন্য দুইটা মহাপুরস্কার, তোমার জন্য দুইটা পরওয়ানা। একটা স্বয়ং মালিক তোমাকে ভালোবাসবেন, দ্বিতীয় হলো মালিক তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সবাইকে যথাযথভাবে বিশ্ব পয়গম্বরের মোহাব্বত কলিজায় ধারণ করে নবীর আদর্শ মেনে নবীর সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।